শেষ মুহূর্তে আমি যতটুকু শুনলাম যে যখন গরুটা ছটফট করছিল মারা যাওয়ার উপক্রম, এখানে কিন্তু কষাইয়ের ব্যবস্থা আছে। এখানে অবস্থা খুব একটা ভালো, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, এবার গাবতলী হাটেই মারা গেল ডিপজলের কোটি টাকার গরু। ডিপজল সবাইকে বলেছে তার পাশে থাকতে এবং দোয়া করতে। ডিপজলের কোরবানির গরু মারা যাওয়াতে অনেক দুঃখ প্রকাশ করেছেন তিনি। শুধুমাত্র ডিপজলের গরুই নয়, আরও মোট 4 থেকে 5টি গরু স্টক করে মারা গেছে গাবতলীর হাটে। আর এদিকে বাংলাদেশের হাট কাঁপাচ্ছে নায়ক শাকিব খানের বিশালদেহী কোটি টাকার গরু। শাকিব খান ছাড়াও এবার গাবতলীর হাট কাঁপাচ্ছে হিরো আলমের একটি গরু। বন্ধুরা, ডিপজল কিন্তু গরুকে অনেক বেশি ভালোবাসে। তার শখের গরুটি মারা যাওয়ার কারণে সে অনেক দুঃখ প্রকাশ করেছে। বন্ধুরা, এবারের কুরবানির ঈদে মনোয়ার হোসেন ডিপজলের বেশ কিছু গরু হাট কাঁপাচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে ডিপজলের ফার্মের সবথেকে বড় গরুটি অতিরিক্ত গরমের কারণে গাবতলীর হাটেই মারা গিয়েছে। বলা হচ্ছে গরুটি হিট স্ট্রোক করে মারা গেছে। আপনারা সকলেই জানেন মনোয়ার হোসেন ডিপজল প্রতি বছর কোরবানির ঈদের আগে তার খামার থেকে কোটি টাকা মূল্যের কোরবানির গরু বিক্রি করে থাকে। পুরো বাংলাদেশে তার অসংখ্য নামডাক রয়েছে। প্রতি বছরের মতো এবারও তিনি 200 থেকে 250টি গরু বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন। আর এই গরুটি তিনি সুদূর আমেরিকা থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে এনেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাহ্মা প্রজাতির এই গরুটির দেহ কতটা সুঠাম। এই গরুটির দাম শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। ডিপজল ভাই বলেন তার খামারের মধ্যে এই গরুটি হচ্ছে সবথেকে সেরা এবং সবথেকে দামি গরু। গরুটিকে তিনি অনেক যত্নে লালন পালন করেছিলেন। আজ থেকে 4 বছর আগে তিনি এই গরুটিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে সুদূর আমেরিকার টেক্সাস হতে আমদানি করেছিলেন। আমেরিকা থেকে বিমানে গরুটিকে আনতে এবং গরুটিকে ক্রয়মূল্য সহ সব মিলিয়ে গরুটির পেছনে ব্যয় হয়েছিল 15 লক্ষ টাকা। চার বছরের ব্যবধানে এই গরুটি একেবারে দানবীয় আকার ধারণ করেছিল। তার দেহের ওজন এবং সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটির দেহ কতটা সুঠাম। ডিপজল গরুটিকে নিজের সন্তানের মতো আদর যত্নে লালন পালন করেছে। তিনি বলেন গরুটিকে লালন পালন করতে এবং খাওয়া দাওয়ার পেছনে প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 টাকা খরচ হয়। গরুটিকে তিনি নামি দামি ফল, শাকসবজি এবং ড্রাই ফ্রুট খাওয়িয়েছিলেন। গরুটির ওজন আনুমানিক 2600 কেজি। ডিপজল ভাই গরুটির দাম চেয়েছিলেন 70 লক্ষ টাকা। বন্ধুরা, ডিপজলের গরুটির সাথে জড়িত আছে আরও একটি দরিদ্র পরিবার। ঘটনাটি শুনলে আপনিও ইমোশনাল হয়ে যাবেন। বাংলাদেশের দরিদ্র পরিবারের একজন ব্যক্তি গরুটিকে লালন পালন করেছিলেন এবং বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছিলেন। তার আশা ছিল তিনি এই গরুটিকে বিক্রি করে অনেক বড় একটি ঋণ পরিশোধ করবেন। তবে হাটে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত তাপমাত্রায় গরুটি হিট স্ট্রোক করে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের একটি দরিদ্র পরিবারের সঙ্গে। পরিবারের সদস্য 5 জন হলেও উপার্জনক্ষম ব্যক্তি মাত্র একজন। তিনি একাই উপার্জন করে পুরো পরিবার চালাতেন। এই পরিবারটি ডিপজলের গরুটি দেখাশোনার দায়িত্বে ছিল। যদি গরুটিকে অনেক দামে বিক্রি করতে পারত তাহলে ডিপজল এই পরিবারকে অনেক টাকা উপহার দিত। যে ব্যক্তি গরুটিকে পালন করেছিল সে নাম রেখেছিল রাজা। গরুটির দেখাশোনার দায়িত্বে ছিল এই পরিবারটির ইচ্ছে ছিল গরুটি বিক্রি করার পর ডিপজল তাদেরকে যে টাকাটি দিবে সেই টাকা দিয়ে তারা দেনা এবং ঋণ পরিশোধ করবে। কিন্তু তাদের সাথে একটি খারাপ ঘটনা ঘটে যায়। গরুটির দেহের আকার এবং গঠন দেখে অনেকেই গরুটির দাম করেছিল। গরুটির দাম উঠেছিল প্রায় 20 লক্ষ টাকা, কিন্তু গরুটি 30 লক্ষ টাকা হলে ডিপজল বিক্রি করতেন। এভাবেই গরুটির দামাদামি চলতে থাকে। এক পর্যায়ে গরুটি হিট স্ট্রোক করে হাটেই মারা যায়। গরুটি মারা যাওয়াতে ডিপজল যেভাবে শোকাহত হয়েছে একইভাবে পুরো পরিবারটি শোকাহত হয়েছে। বন্ধুরা, ডিপজলের মারা যাওয়া গরু তো দেখলেন। এবার আমরা গাবতলীর হাট কাঁপানো বেশ কিছু গরু দেখে আসে। নাম্বার 1, কুমিল্লার কিং। বন্ধুরা, কুমিল্লার কিং কিন্তু এই বছরে ভাইরাল একটি গরু। এই বছর গাবতলীর হাট কাঁপাচ্ছে কুমিল্লার কিং নামের এই গরুটি।
এই বিশালদেহী গরুটিকে লালন পালন করেছে কুমিল্লা সদর উপজেলার একজন খামারি এবং এই কুমিল্লার কিং গরুটির ওজন 1530 কেজি মাপা হয়েছে এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 20 লক্ষ টাকা। গরুটিকে বলা হচ্ছে কুমিল্লার সবথেকে বড় গরু। নাম্বার 2, ব্রাহ্মণবাড়িয়ার কিং। বন্ধুরা, আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কিং নামের এই বিশাল সাইজের গরুটি। ধারণা করা হচ্ছে গরুটির ওজন হতে পারে প্রায় 1500 কেজি প্লাস। ব্রাহ্মণবাড়িয়া জেলার সখীপুরের গরু হচ্ছে এটি। গরুটি দেখতে যেমন সুন্দর তেমনি বিশাল দেহের অধিকারী। গরুটির মালিক এক সাক্ষাৎকারে জানায়, প্রতিদিন এই গরুটির পেছনে তার 2 থেকে 3 হাজার টাকা খাবার খরচ হয় এবং গরুটি রাজার হলে চলাফেরা করে। ব্রাহ্মণবাড়িয়ার কিং নামক এই গরুটির দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। নাম্বার 3, কমান্ডো। বন্ধুরা, আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে কমান্ডো নামক গরুটি। গরুটিকে পালন করেছে ঢাকার সাদেক গ্রুপ এবং গরুটির ওজন হবে প্রায় 1300 কেজি প্লাস এবং গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা এবং গরুটিকে আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। গরুটি দেখতে যেমন সুন্দর তেমন বিশাল দেহী। তো যাই হোক বন্ধুরা, ডিপজলের গরু মারা গেছে, এতে যেমনটা ডিপজল বলেছে সবাই দোয়া করবেন এবং ডিপজলের পাশে থাকবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।